কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে সুষ্ঠু নির্বাচনে শঙ্কার কথা বলেছেন গণমাধ্যম প্রতিনিধিরা। অবাধে দায়িত্ব পালন, নিরাপত্তা নিশ্চিত করা সহ নানা সুপারিশ করেন সাংবাদিকরা। মানুষের আস্থা ফিরিয়ে আনাই নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তারা। আর স্বচ্ছ নির্বাচন আয়োজনে গণমাধ্যমকে ইসির অংশীদার বানাতে চান প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সোমবার সকালে নির্বাচন কমিশনের সংলাপে অংশ নেন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। ৩০ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানালেও অংশ নেননি ১১ জন। শুরুতেই গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান গণমাধ্যম প্রতিনিধিরা। একই সঙ্গে সাংবাদিক নীতিমালা, ভোটের মাঠে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে এমন বিষয়গুলো বিধানে না রাখার আহ্বান জানান তারা। বলেন, সবার প্রতি আস্থা ফিরিয়ে আনাই হবে ইসির চ্যালেঞ্জ। অতীতেও আমরা যে নির্বাচন কমিশন দেখলাম, সাংবাদিকদেরকে গণমাধ্যমকে প্রতিপক্ষ ভাবা হয়। সাংবাদিকদের যদি প্রতিপক্ষ ভাবা হয় তাহলে কিন্তু একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করা কঠিন হয়ে যাবে। বিগত কমিশনগুলোর মতো যদি আমলে না নিয়ে যদি ব্যবস্থা না নেন তাহলে এই আপনার শেষ পর্যন্ত নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে। একটা প্রতিবন্ধকতা আপনারা ফেস করবেন আমি মনে করি, সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা বা মিথ্যা অপপ্রচার বা প্রচারণা। সেটা কিন্তু প্রার্থীর ইমেজ ব্যাপকভাবে ধ্বংস করে দিতে পারে। আগামী নির্বাচনে এই লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে ধর্মীয় যেসব প্রতিষ্ঠান আছে সেগুলো আসলে কতটা নজরদারির মধ্যে থাকবে। কারণ এই জায়গাতে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হওয়ার একটা সমূহ আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। বিকেলে দ্বিতীয় ধাপে শুরু হয় পত্রিকার সাংবাদিকদের সাথে সংলাপ। তারা বলেন, তরুণ প্রজন্মের মানসিকতা বুঝতে হবে ইসিকে। সব জেলা হয়তো আপনাদের অফিসার নিয়োগ সম্ভব না হলেও অর্ধেক নির্বাচন আসনে যদি আপনাদের অফিসারদের থেকে রিটার্নিং অফিসার করা হয় তা ইলেকশনের স্বচ্ছতা নিশ্চিত হবে। করসপন্ডিং গুলো সুবিধার্থে এই মন্ত্রণালয়গুলো যেগুলো বেশি নির্বাচনে সম্পৃক্ত সেগুলোকে যদি কোনো আইনি কাঠামোর মাধ্যমে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনকালীন সময় রাখা যেত তাহলে ইলেকশন কমিশনের ভোট কন্ডাক্ট করা অনেক সহজ হতো। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ইসি আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন সহ সবার ভাবমূর্তি সংকটে আছে। ভালো নির্বাচন করতে হলে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। চূড়ান্ত প্রার্থী তালিকা এবং তাদের প্রতীক, তিনি সেটা দেখার পরে ভোটটা দিবেন, সেই প্রতীকে ভোটটা দিবেন, ডিক্লারেশন সাইন করবেন। এটা আবার রিটার্ন যে রিটার্ন খামও ওনাকে দেয়া আছে, রিটার্ন খামে ঢোকাবেন, সিল করবেন, পাঠিয়ে দিবেন। এটা হচ্ছে পদ্ধতি। পাঠাবেন সরাসরি রিটার্নিং অফিসারের কাছে। এর আগে শুরুতে উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। আমরা একদম স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার করে এই ইলেকশনটা করতে চাই। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই দরকার হবে এবং আমরা এটা কামনা করি। ভোটের দায়িত্বে থাকা 10 লাখ কর্মী এবং সরকারি চাকরিজীবী ও হাজতিদের ভোটের আওতায় আনার কথা জানান তিনি। আমরা এটা কামনা করি। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।